হ্যাঁ, তা বন্ধুরা আজকে চলে আসো ঝটপট আমরা শুরু করি। আগের দিন বলেছিলাম যে আমরা একটা ডিভিশন প্রোগ্রাম করব, তো আজকে আমরা ডিভিশন প্রোগ্রামটা শুরু করব। কিভাবে ডিভিশন করতে হয় সেটা আমরা দেখব আজকে, ঠিক আছে? তো আমাদের প্রোগ্রামটা, এই সফটওয়্যারটা খুলুক। খুললে আমরা কি করব, সেই আগের মতন এখানে একটা নিউ ক্লাস আমি সংক্ষেপে লিখি DIV, ডিভ লিখলাম, অর্থাৎ ডিভিশন সংক্ষেপে লিখলাম, হয়ে গেল আমার। এবার এটাকে কি করতে হবে, আমার ওপেন এডিটার, ঠিক আছে, ওপেন এডিটার করলাম, ঠিক আছে। আমরা এখান থেকে এটাকে কেটে দিলাম, ফাইন। এখান থেকে এটাকেও কেটে দিলাম, ঠিক আছে। এবার এগুলো আমরা, আমাদের কাটা হয়ে গেলে দেখে নাও ভালো করে। এক মিনিট ধরো, হ্যাঁ কাটা হয়ে গেল। তো আমরা কি করব, আমাদের যেরকম যেরকম আমাদের ছিল ঠিক আমরা সেরকমভাবে লিখব। এটাকে একটু বার করে নিলাম। তো এখানে আমাদের কি লিখতে হবে, পাবলিক, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, ঠিক আছে। এটাকে একটু বার করে নেই, তাহলে দেখতে সুবিধা হবে, ভালো লাগবে দেখতে, মেইন। তারপরে কি করব, আমাদের এই ব্র্যাকেটটা শুরু করতে স্ট্রিং, তারপরে থার্ড ব্র্যাকেট দেব ARGS, ব্র্যাকেটটা ক্লোজ করব। ক্লোজ করে আমরা এবার আমাদের ডিভিশন যেটা করব, সেই ডিভিশনের ইন্টিজার INT লিখতে হয়, INT ইন্ট। এটা একটু নিচে লিখি, দেখতে সুবিধা হবে, ভালো লাগবে, এখানে লিখলেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ইন্ট আমরা কি করব, ইন্টের জায়গায় এখানে দেব এ, ঠিক আছে। এতে কি করব, আমরা একটা সংখ্যা বসাবো, ফাইন। তো প্রথমে 18 বসিয়ে দিলাম, 18, ওকে ফাইন। এবার হচ্ছে BINT ইন্ট বি, ঠিক আছে। বিতে কি করব, বি ইকুয়াল টু কি করব, 4 দিয়ে দিলাম, 4, ঠিক আছে। এবার আমাদের রেজাল্ট বেরোবে, রেজাল্ট, ঠিক আছে। আমরা কি করব, রেজাল্ট, তো রেজাল্ট যেটা বেরোবে সেটাও তো INT হবে, ইন্ট মানে অর্থাৎ ইন্ট অর্থাৎ হচ্ছে ডিজিট, সংখ্যা। তো ইন্ট আমরা কি করব, RESULT, রেজাল্ট, রেজাল্ট বলে লিখলাম, ইকুয়াল টু A/B, ঠিক আছে। একে বি দিয়ে ভাগ করছি, ফাইন। এবার আমাদের কি করতে হবে, একটা লাইন লিখতে হবে, এই সিস্টেম ডট আউটপুট করার জন্য রেজাল্ট, যেটাকে আমরা চাইছি, বন্ধ করে দেব। ব্যাস, এবার আমাদের দুটো কার্ল ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, আরেকটা দিতে হবে, ব্যাস হয়ে গেল। এবার আমরা এটা কম্পাইল করব। কম্পাইল করলে এরর দেখাচ্ছে, ও এখানে ভুল করে, এখানে ভুল করেছি, স্ট্রিং, ওটা একটা মিস্টেক করে ফেলেছিলাম। এই এই যে কম্পাইলে দেখো এখানে কোনো এরর দেখায়নি। তো এইবার আমরা কি করব, ভয়েড মেইন এটাকে খুলবো, খুলে ওকে করব। ওকে করে দেখো, এই যে 4 দিয়ে 18 বার করলে 4 4 16, হাতে থাকে 2, 2 পড়ে রইল। দুইটা আমরা এখন দেখাচ্ছি না, ওটাকে একটু বড় প্রোগ্রাম করতে হবে, এরপরে আমরা একটা থিওরি ক্লাস করে ওটাকে বুঝতে পারবো। তো আপাতত আমরা এখন এইটাকে দেখি, ধরে নাও এখানে করলাম 22, ঠিক আছে, এই 4ই রইল। 4 দিয়ে আমরা করব কি হয়, আমরা দেখে নেই রেজাল্টটাকে। 5, 4 5 20, হাতে 22, এখানে এটা করে দেই আমরা 18 করে দিলাম, ঠিক আছে। 18 করে দিলে এটাকে কত করব, 5 দিয়ে করি, তাহলে কম্পাইল করি। কম্পাইল করলাম, কম্পাইল করে এটা তুললাম, এই দেখো রেজাল্ট 3, 3 5 15 16 17 18, এখানে এটা 25 করে দেই, 25 করে দেই, এটাকে 5 রাখলাম, ঠিক আছে, 5ই রাখি। তাহলে কি করব, এবারে এটা কম্পাইল করব। কম্পাইল করে আমরা কি করব, স্ট্রিং যেটা আছে ভয়েড স্ট্রিং, এটাকে ARGSটাকে ওকে করব।
এই দেখো 5 5 এ 25 মিলে গেছে, হাতে কিছু নেই। তবে যেগুলো হাতে যেগুলো আছে রিমাইন্ডার যেটা আছে সেটা আমরা পরে দেখব, প্রোগ্রামটা বড় হবে ওই জন্য আর আজকে সেরকম কিছু বলছি না। তবে আশা করি তোমরা কি কি করেছো, দাঁড়াও 1 মিনিট। ডেমো করেছো, এডিশন করেছো, মাল্টিপ্লায়ার মাল্টিপ্লিকেশন করেছো, ডিভিশন করেছো, সাবট্রাক্ট নাম্বার করেছো, সবই করেছো। যোগ বিয়োগ গুণ ভাগ বলতে যা বোঝায় সব, মানে অঙ্কের যত বা ম্যাথামেটিক্সের যেগুলো আছে সেগুলো সবই করেছো। এরপরে আমরা কি করব, আমরা একটু থিওরিটি শুরু করব। থিওরিটা না শুরু করলে আমরা বুঝতে পারবো না, এরপরে এগোতে পারবো না। আশা করি তোমাদের ভালো লেগেছে। হুম, বুঝতে না পারলে আমাকে বলবে। তো আমি চেষ্টা করছি যে তোমাদের কতটা ভালোভাবে করা যায়। প্রথমে এটা করলাম, এইটা করে না সাধারণত, কি করে সবাই থিওরিটা প্রথমে করে, কিন্তু আমি তোমাদের ইন্টারেস্টটা বাড়াবার জন্য আর আগ্রহটা বাড়াবার জন্য ছোট ছোট প্রোগ্রাম করলাম, যেগুলো দেখে দেখে তুমি যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবে। তার জন্যই আমি এটাকে আগে করলাম। এবার এটাকে রেখে আমরা কয়েকটা থিওরি ক্লাস করব, বেশি না, 2 3টে করার পরেই আমরা আবার প্রোগ্রামে যাব। যেমন এই যে হাতের রিমাইন্ডারটা, অর্থাৎ 5 5 এ 25, তার আগে যেটা করলাম ধরে নাও এটাকে 24 করে দিলাম। যদি 24 করে দিই দেখো তাহলে কি হয়। হ্যাঁ, কম্পাইল করলাম, কম্পাইল করে এই এই মেশিনটা আবার স্লো করছে। এই যে 5 দিয়ে করলাম, তাহলে 4 5 এ 20, 4 হলো। আর হাতে কি থাকলো, 4 যে থেকে গেল, 20 যে 4টা থেকে গেলে 4টা দেখাবো কিভাবে, সেই দেখাবার জন্য পদ্ধতি আছে, সেটা দেখালে একটু জটিল হবে বলেই আমি আপাতত আজকে দেখালাম না, আমি এখানেই রাখলাম। তো এরপরে আমরা একটু থিওরি দেখব, থিওরি পরে আবার আমরা নতুন নতুন করে সমস্ত প্রোগ্রাম করব, আরও আরও অনেক অনেক প্রোগ্রাম আছে আমরা করব। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, বন্ধুদের জানাবে। আর কোনো সমস্যা হলে তোমরা বাংলায় বা ইংরাজিতে লিখে পাঠাবে, বা হিন্দিতে, যেটা তোমাদের মনে হয় লিখে পাঠাবে। আমি চেষ্টা করব যতটা সম্ভব তার উত্তর দেওয়ার। আজকের মতো এখানেই রাখলাম।